हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दादा स्टडी सेंटर। तो बंधुरा आजकेर भिडियोटिते आमार आलोचनार विषय किना आजकेर भिडियोटिते आमार आलोचनार विषय हलो फ्यूचार इंडिफिनाइट टेंसर इंटारोगेटिव और इंटारोगेटिव नेगेटिव सेंटेंस निये आलोचना करब। तो बंधुरा আমার মনে হয় এই ক্লাসটি তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো। সেই জন্যই এর আগের ক্লাসগুলির লিঙ্ক এখানে আই বাটনে দিয়ে রাখলাম, ওখানে ক্লিক করে আগের ক্লাসগুলি পরপর দেখে নাও। আর এই ক্লাসটা যদি অসুবিধা না থেকে থাকে তাহলে দেখতে পারো, কারণ আমার মনে হয় আগের ক্লাসগুলি দেখলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, পরপর ক্লাস ওয়াইজ এর ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা আমি একটি বাংলা বাক্য দেখে কীভাবেই সহজেই বুঝতে পারবো যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই তো বন্ধুরা কিনা ফিউচার ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। তো কিনা বন্ধুরা বাংলা বাক্যটির মধ্যে একটা কি থাকবে আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে একটা প্রশ্ন করা হবে, তাই তো। যেমন আমি কি যাব, আমি কি যাব, দেখো এখানে কি আছে যাব আর শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই তো। কিন্তু এই বাক্যটির মধ্যে কি আছে এখন আমার কমপ্লিট হয়নি, আমি জিজ্ঞাসা করছি যে আমি কি যাব, তাই তো। ফিউচার ব্যাপার আছে, সেই জন্যই কিনা এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ওই জিজ্ঞাসা চিহ্ন আর কি এর জন্য এটা কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। তো যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব ব্যাপারটি আরও তত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করছি। তো বন্ধুরা আমাদের এক নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের এক নম্বর এক্সাম্পলটি হলো রাম কি ক্রিকেট খেলবে, তাই তো। দেখো এখানে কি আর এই যে জিজ্ঞাসা চিহ্ন, এর জন্য বন্ধুরা আমরা আগেই বলেছিলাম কি না এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো। তো কারণ নিশ্চয়ই এইটুকু পার্ট বুঝতে অসুবিধা নেই। এরপরে দেখো দেখো যে বে আছে, খেলবে, আর দেখো এখানেও বে বুঝিয়েছি, এই যে বে আর এই যে বে মানে খেলবে, এখনও খেলেনি, তাই তো। সেই জন্য কিনা বন্ধুরা এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো এইটুকু পার্ট প্রত্যেকে বুঝতে পেরেছো, তাহলে এই পুরো বাক্যটা কিনা একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স বে আছে বলে, আর এই জিজ্ঞাসা চিহ্ন আর কি এর জন্য কিনা এটা ইন্টারোগেটিভ, তাহলে এই পুরো বাক্যটি কিনা এটা ওই জন্যই ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। দেখো এরপর এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে আমাদের একটা ইংলিশ রুলস আছে, সেই রুলসটা মেনে চললেই আমরা এটা ইংলিশে সহজেই ট্রান্সলেশন করতে পারবো। তো সেই রুলসটা কিনা প্রথমেই কিনা এই শ্যাল কিংবা উইলের মধ্যে যে কোনো আমাকে একটা বসাতে হবে, কিনা এই শ্যাল উইলের মধ্যে যে কোনো আমাকে একটা বসাতে হবে। তো সেটা আমরা কি বসাবো না, সেটা এই সাবজেক্টটা দেখেই আমাকে বুঝে নিতে হবে যে এখানে শ্যাল বসবে নাকি উইল বসবে। তো এখানে সাবজেক্ট, তো এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে রাম, খেলবেটা কিনা বন্ধুরা ভার্ব, ক্রিকেট কিনা অবজেক্ট, তাই তো। তো রাম যেহেতু সাবজেক্ট প্রথমে তাহলে আমি রাম লিখে নিলাম, তাই তো। আর রাম কিনা বন্ধুরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় না এই শ্যাল কিংবা উইলের মধ্যে এই উইলটা বসে, কি বসে না উইলটা বসে। তো এটুকু পার্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে কিনা উইল সাবজেক্টের জন্য রাম, উইল রাম হয়ে গেল। এরপর কিনা ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা এই বাক্যটিতে খেলবে, খেলাটা ভার্ব, তো খেলা ইংরেজি কিনা বন্ধুরা প্লে, তাই তো। এরপর কি আছে না অবজেক্ট, তো এই বাক্যটির মধ্যে অবজেক্ট কোনটা ক্রিকেট, সেই জন্য আমি এখানটায় ক্রিকেট করলাম। আর এ দেখো এখানে আদার্স নেই বলে আদার্স দেওয়ার প্রয়োজন নেই, আর এই যে শেষে জিজ্ঞাসা চিহ্নটা আছে এই জিজ্ঞাসা চিহ্নটা আমি এখানটায় দিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না রাম কি ক্রিকেট খেলবে, এটা হলো উইল রাম প্লে ক্রিকেট। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছো, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো আমরা নেক্সট এক্সাম্পল আসি। তো বন্ধুরা আমাদের 2 নম্বর এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নম্বর এক্সাম্পলটি হলো আমরা কি এখন চা খাবো, তাই তো বন্ধুরা। তো এই বাক্যটিতে এই কি আর এই জিজ্ঞাসা চিহ্নের জন্য কিনা বন্ধুরা এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো। এরপরে দেখো এই বাক্যটির মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট সেটাকে আমরা নির্ণয় করে নিই। আমরাটা কিনা আমরাটা হচ্ছে সাবজেক্ট, তাই তো। খাবোটা কিনা এটা আমার ভার্ব, তাই তো। আর চাটা কিনা অবজেক্ট, আর এখনটা কিনা আদার্স, তাই তো বন্ধুরা। তো এখানে নিয়ম অনুযায়ী প্রথমে শ্যাল কিংবা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা কিনা আমাকে এই সাবজেক্ট দেখেই বুঝে নিতে হবে যেখানে শ্যাল হবে নাকি উইল হবে, তাই তো বন্ধুরা। তাহলে এখানে সাবজেক্ট কি আমরা, ওই জন্য উই করলাম। আর বন্ধুরা কিনা উইয়ের পর সবসময় শ্যাল উইলের মধ্যে কি বসে না
স্যাল বসে, সেই জন্য এখানটায় আমি স্যাল বসে দিলাম। তাহলে কী হলো না, স্যালই হয়ে গেল, তাই তো? আমার এতটুকু কাজ মিটে গেল। এরপর ভার্বের ফার্স্ট ফর্ম, এই বাক্যটিতে ভার্ব কোনটা না, খাবো। তো খাবো ইংরাজি কিনা বন্ধুরা টেক অথবা এট, যে যা ইচ্ছা করতে পারো, তাই তো? এটাও করা যায়, যে যা ইচ্ছা করতে পারো। এরপর কিনা বন্ধুরা অবজেক্ট, তো এই বাক্যটির মধ্যে আমরা কি চা খাবো, এই বাক্যটির মধ্যে অবজেক্ট কোনটা না, চা। এরপর ওই জন্য আমি টি করলাম। এরপর কিনা আদার্স আছে, তো এই বাক্যটির মধ্যে আদার্স কোনটা বন্ধুরা না, এখন, সেই জন্য এটা নাও হলো। এরপর দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না, আমরা কি চা খাবো, এটা হচ্ছে ইংরাজিটা শ্যাল উই টেক টি নাও, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি হলো, তারা কি তোমাকে সাহায্য করবে। এই যে কি আর এই যে জিজ্ঞাসা চিহ্ন, এর জন্য বন্ধুরা এটা কি না, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? এরপরে দেখো সাবজেক্ট কিনা, তারা সাহায্য করবে এটা কিনা ভার্ব, আর তোমাকে কিনা বন্ধুরা এটা অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা আমাকে সাবজেক্ট দেখে বুঝে নিতে হবে যে কী বসবে, তাই তো? তাহলে এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কোনটা না, তারা, তারা ইংরেজি কিনা দে। আর বন্ধু দে এর পর সবসময় কী বসে না, উইল বসে, কি না, এই শ্যাল উইলের মধ্যে উইল বসে, ওই জন্য উইল দে হয়ে গেল, তাই তো? এরপর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কোনটা এখানে, সাহায্য করবে। সাহায্য করা ইংরেজি কি, হেল্প, সেই জন্য আমি হেল্প করলাম, তাই তো? এরপর কিনা অবজেক্ট বন্ধুরা কিনা, অবজেক্ট হচ্ছে তোমাকে, তো তোমাকে ইংরেজি কিনা বন্ধুরা ইউ, কিনা ইউ। এরপর শেষে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার এই বাক্যটির মধ্যে আদার্স কিছু নেই, তাই তো? তাহলে ফাইনালি আমার কী দাঁড়ালো না, উইল দে হেল্প ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি হলো, তুমি কি আজ রাতে এখানে খাবে। দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তুমি কি আজ রাতে এখানে খাবে, তাই তো? এই যে কি আর এই যে জিজ্ঞাসা চিহ্ন, এর জন্য কিনা বন্ধুরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? এই যেখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দেখো এই বাক্যটির মধ্যে প্রথমে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, সেটা আমরা আগে দেখে নেবো, তাই তো? তাহলে বন্ধুরা দেখো এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কিনা তুমি, তাই তো? খাবেটা কিনা কাজ করা বোঝাচ্ছে, তো খাবেটা হচ্ছে এখানে ভার্ব, তাই তো? আর এখানে এখানে কিনা বন্ধুরা এটা অবজেক্ট, আর আজ রাতে এটা কিনা আমার আদার্স, তাই তো বন্ধুরা? এই দেখো তাহলে প্রথমে আমার নিয়ম অনুযায়ী শ্যাল উইল বসবে, কিন্তু সেটা আমাকে সাবজেক্ট দেখে বসাতে হবে। তাহলে প্রথম কাজ, আমার এই বাক্যটির মধ্যে কোনটা সাবজেক্ট আছে, তাই তো? সাবজেক্ট কিনা তুমি, তাহলে তুমি ইংরাজি কিনা ইউ হয়ে গেল, তাই তো? এবার ইউ এর পর সবসময় কী বসে বন্ধুরা, এই শ্যাল উইলের মধ্যে তো যে কোনো আমাকে একটা বসাতে হবে। ইউ এর পর উইল বসে কিনা, তাহলে উইল ইউ হয়ে গেল, কিনা উইল ইউ। এরপর কিনা ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্ব, এখানে কাজ করা কী বোঝাচ্ছে, খাবে, খাবেটা তাহলে ভার্ব। কেন, দেখো এখানে রাতের খাবার বলেছে, কিনা রাতের খাবার বলেছে, সেই জন্য কিনা ডাইন, কেউ কেউ ডিনারও করতে পারো, কোনো ব্যাপার নেই, দুটোই ঠিক, তাই তো? ডাইন। এরপর কিনা অবজেক্ট, তো অবজেক্ট কিনা বন্ধুরা এখানে এখানে, তাই তো? এখানে এটা অবজেক্ট, ওই জন্য হেয়ার করলাম, কিনা হেয়ার করলাম। এরপর কিনা আজ রাতে, আজ রাতে দেখো ওই জন্য এটা আদার্স তো আছে, আদার্স এখানে কি আছে না আজ রাতে, ওই জন্য টু নাইট, শেষে যে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটা আমি দিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কী দেওয়া হলো না, উইল ইউ ডাইন বা ডিনার হেয়ার টু নাইট, তাই তো? তো প্রত্যেকে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ। তো কারো নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই বাক্যটি, তাই তো? তো বন্ধুরা এতক্ষণ আমাদের আলোচনার বিষয় কী ছিল না, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তো এখন আমরা আলোচনা করব কিনা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমরা এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটি অর্থাৎ বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে এর জন্য একটি রুলস আছে। তো সেটি কিনা, তো বন্ধুরা প্রথমেই আমাকে কিনা শ্যাল উইলের মধ্যে কিছু একটা বসাতে হবে, সেটি কিনা সাবজেক্ট দেখে কোনটা বসবে সেটা আমাকে নির্ণয় করে নিতে হবে। এরপর কিনা সাবজেক্ট, এরপর কিনা
নট, যেহেতু এটা নেগেটিভ বলেছে, তাই তো। এরপর কিনা বন্ধুরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা কিনা ফার্স্ট ফর্ম বলি, তাই তো। তো এরপর কি বসাতে হবে না বন্ধুরা, এরপর অবজেক্ট, এরপর আদার্স, আর শেষে কিনা একটা বন্ধুরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কিনা জিজ্ঞাসা চিহ্ন। কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ আর নেগেটিভ, সেই জন্য নট আর জিজ্ঞাসা চিহ্নটা এই বাক্যটির ক্ষেত্রে মাস্ট দিতেই হবে, তবেই আমার বাক্যটি ঠিক থাকবে। তো বন্ধুরা যত আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব, ব্যাপারটি তত আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে আমাদের কাছে ব্যাপারটি সহজ করে নিই। তো চলো শুরু করছি। তো বন্ধুরা আমাদের 1 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 1 নাম্বার এক্সাম্পলটি হলো, তোমরা কি চা খাবে না, তাই তো। এই যেখানে কি, না আর জিজ্ঞাসা চিহ্ন, এর জন্য কিনা বন্ধুরা এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তাই তো। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। দেখো এরপর তোমরা কি চা খাবে না, মানে কাজটা এখনো করেনি, তাই তো। তার মানে ফিউচার ব্যাপার আছে। আর দেখো এই যে বে আছে, বে থাকলে আমি কি বলেছি না, এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। এই পুরো বাক্যটিকে আমি কি বলবো না, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো বন্ধুরা এই বাংলা বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য একটি রুলস আছে, সেটি কিনা এই রুলসটি, তাই তো। তো বন্ধুরা নিয়ম অনুযায়ী প্রথম আমরা কিনা শ্যাল উইল এর মধ্যে কিছু একটা বসাতে হবে। তো সেটা কিনা এই সাবজেক্ট দেখে আমাকে বুঝে নিতে হবে যে এখানে শ্যাল বসবে নাকি উইল বসবে। আর এখানে সাবজেক্ট কিনা বন্ধুরা তোমরা, তাই তো সাবজেক্ট হচ্ছে তোমরা, খাবেটা কিনা ভার্ব, আর চাটা কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। যেহেতু আমার সাবজেক্ট তোমরা, সেই জন্য আমি ইউ বসালাম। আর বন্ধুরা ইউ এর পর শ্যাল উইলের মধ্যে কি বসে না, এই উইল বসে। তাহলে উইল ইউ হয়ে গেল কিনা, উইল ইউ হয়ে গেল। এরপর কিনা এই নটটা এখানটা আমি বসিয়ে দিলাম। এরপর ভার্বের ফার্স্ট ফর্ম কিনা, ভার্ব এখানে কি খাবে, ইংরাজি কিনা এট বা টেক, সেই জন্য আমি টেক বসিয়ে দিলাম, তাই তো। এরপর কিনা অবজেক্ট বন্ধুরা এখানে কিনা অবজেক্ট হচ্ছে চা, সেই জন্য আমি এখানটায় টি বসিয়ে দিলাম। এই যে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানটায় জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি বন্ধুরা আমার বাক্যটি কি দাঁড়ালো না, উইল ইউ নট টেক টি, তাই তো। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো বন্ধুরা আমাদের 2 নাম্বার এক্সাম্পলটি কি আছে না, চলো দেখে নিই। আমাদের 2 নাম্বার এক্সাম্পলটি হলো, তুমি কি স্কুলে যাবে না, তাই তো। এই যে কি, না, এই যে জিজ্ঞাসার জন্য, এর জন্য বন্ধুরা কিনা এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তাই তো। আর জিজ্ঞাসা করছে তুমি কি স্কুলে যাবে না, মানে এখনো যায়নি, তাই তো। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানে কাজটা এখনো হয়নি, কাজটা হবে, তাই তো। সেই জন্যই কিনা এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হচ্ছে তুমি, যাবেটা কিনা ভার্ব, আর স্কুলে কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো। তো এখানে নিয়ম অনুযায়ী প্রথমে কিনা আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে শ্যাল উইল। কারণ সাবজেক্ট আমাকে নির্ণয় করে নেওয়ার পর শ্যাল উইলটা আমি বুঝতে পারবো যে শ্যাল উইলের মধ্যে কোনটা বসবে, তাই তো। তাহলে আমার সাবজেক্ট এই বাক্যটির মধ্যে কিনা তুমি ইংরেজি কিনা ইউ, এরপর এই শ্যাল উইলে ফিরে আসবো। তাহলে বন্ধুরা ইউ এর পর সবসময় কী বসে, এই শ্যাল উইলের মধ্যে তো আমাকে যে কোনো একটা বসাতে হবে। ইউ এর পর কিনা উইল বসে, তাহলে কিনা উইল ইউ হয়ে গেল, তাই তো, উইল ইউ। এরপর কিনা নট, এরপর কিনা এই নটটা আমি এখানটায় বসিয়ে দিলাম। এরপর কিনা ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব এখানে যাবে, যা ইংরাজি কিনা গো, সেই জন্য আমি এখানটায় গো করে দিলাম, তাই তো। এরপর কিনা বন্ধুরা এই যে অবজেক্ট এখানে কি অবজেক্ট স্কুলে, তাই তো, স্কুলে, ওই জন্য টু স্কুল করে দিলাম। আর এই বাক্যটির মধ্যে দেখো বন্ধুরা আদার্স কিছু ওয়ার্ড নেই, এরপর কিনা জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই জন্য আমি এখানটায় জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি হলো না, উইল ইউ নট গো টু স্কুল। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট এক্সাম্পলে আসি। তো এরপর বন্ধুরা কি দেওয়া আছে না, তুমি কি অফিসে যাবে না, তাই তো। তো আমি এটা তোমাদের প্রত্যেককে বাড়ির কাজ দিয়ে রাখলাম, তোমরা প্রত্যেকে এটা বাড়িতে করে আমাকে কমেন্ট জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে কতটা শেখাতে পারছি। তো চলো এরপর আমি তোমাদেরকে অন্য এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি। আশা করছি তোমরা এটা প্রত্যেকেই করতে পারবে।
তো বন্ধুরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা কি আছে না, চলো দেখে নিই। আমাদের 3 নাম্বার এক্সাম্পলটি হলো আমরা কি ছেলেটিকে সাহায্য করব না, তাই তো? আমরা কি ছেলেটিকে সাহায্য করব না। তো এখানে সাবজেক্ট কোনটা বন্ধুরা? এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, তাই তো? সাহায্য করাটা কিনা, সাহায্য করাটা কিনা ভার্ব, আর ছেলেটিকে কিনা বন্ধুরা অবজেক্ট, তাই তো? আর এই যে কি, না আর জিজ্ঞাসা চিহ্ন, এর জন্য কিনা বন্ধুরা এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তাই তো? কিনা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো এটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে প্রথমে আমাকে এই শ্যাল উইল বসাতে হবে, কিন্তু শ্যাল উইলের আগে আমাকে দেখে নিতে হবে যে এখানে সাবজেক্ট কি, তাই তো? সাবজেক্ট কিনা আমরা, তাহলে আমরা ইংরেজি কিনা উই, আর উইয়ের পর বন্ধুরা এই শ্যাল উইলের মধ্যে তো আমাকে একটা বসাতে হবে। কি বসবে না? শ্যাল বসবে, তাই তো? সেই জন্য আমাদের শ্যাল উই হয়ে গেল। এরপর কিনা নট, এই নটটা আমি এখানটায় বসিয়ে দিলাম। ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা না, সাহায্য করা, তো সাহায্য করা ইংরেজি কিনা হেল্প, সাহায্য করা ইংরেজি কিনা হেল্প, তাই তো? এরপর কিনা বন্ধুরা ছেলেটিকে কিনা অবজেক্ট, তো অবজেক্ট কিনা এখানে ছেলেটিকে, তাহলে ছেলেটিকে ইংরেজি কিনা দা বয়, কিনা দা বয়, আর শেষে এই জিজ্ঞাসা চিহ্নটা এখানটায় আমি বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার বাক্যটি কি দাঁড়ালো না, শ্যাল উই নট হেল্প দ্য বয়, আর শেষে কিনা জিজ্ঞাসা চিহ্ন। তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে এখানে তার প্লেলিস্ট দেওয়া হলো, এখানে ক্লিক করে তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। আর নাহলে এর ডেসক্রিপশানেও সমস্ত ক্লাসের লিঙ্কগুলি দেওয়া আছে, ওখানে ক্লিক করেও ক্লাসগুলি পরপর দেখে নিতে পারো। তো প্রত্যেকে ভালো থেকো বন্ধুরা, গুড বাই, আসছি। আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো গুড বাই।